250, 180, 150 এবং এটা দাঁড়ান, হ্যাঁ এই যে এটা। আর আমার বড় অর্ডার গুলো দেখাই, 300, 200। আচ্ছা রাকিব, আমি যদি একটা প্রশ্ন করি, আমি যদি জি জি। অনেকদিন জানি না, তুমি টোটাল কত ডলার ইনকাম করেছো ফাইবার থেকে? ফাইবার থেকে আমার নেট ইনকাম হচ্ছে 18,000, আর আমি অর্ডার কমপ্লিট করছি 23,000-এর কাছাকাছি। আচ্ছা, মোটামুটি $23,000 কাছাকাছি অর্ডার কমপ্লিট, আর তোমার ক্যাশ হচ্ছে $18,000, তাই তো? ফাইবার কেটে নিয়ে। জি জি। হ্যাঁ, মাশাআল্লাহ। ফাইবার কেটে নিয়ে। আচ্ছা, আমি তো জানি যে প্রথম থেকে তুমি অনেক বায়ারকে হোয়াটসঅ্যাপে নিয়ে তাদের সাথে সরাসরি কাজ করতে, হ্যাঁ তাহলে হ্যাঁ হ্যাঁ। অনেক বায়ারের আপনি সাথে তো তো অনেক কাজ হেল্প করেছো। করছেন আমাকে, জি আপনার পেমেন্ট থেকে শুরু করে আপনার পেপালের মাধ্যমে, ওই যে আপনার ইউএস এর একজন ইয়ে ছিল জি ভাই, জি ওনার পেপালের মাধ্যমে অনেকগুলো পেমেন্ট নিয়ে আসলাম। জি জি। তারপরে এখন আমার আমার অনেক ভাই ছিল জি জি। দুবাইতে বা রাইট সিঙ্গাপুর রাইট। ছিল, ওদের থেকে অনেক হিউজ এখন হিউজ ওই পরিমাণ বাহিরে নিয়ে আসছি কত এখান ডলার থেকে, যাদের ইনকাম করেছো পেপাল। ফাইবারের বাহিরে? বাইরে আমার ফাইবারের চেয়ে ডাবল, মানে তার চেয়ে দ্বিগুণ। তো হওয়ার দ্বিগুণ কথাই, হয়ে গেল, কারণ মানে আমি হিসাব যতটুকু করে জানি রাখি নাই। প্রথম দিকে তো আমি দেখতাম তুমি এত রিলেশন রাখতা, বায়াররাও তোমাকে অটোমেটিকলি হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে এবং বলতো যে ডাইরেক্ট কাজ করার জন্য। তাহলে তুমি যদি এখানে জি স্যার, তেইশ জি হাজার স্যার। ডলার ইনকাম হয়, বাহিরেও কিন্তু 23-24 হাজার ডলার ইনকাম হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এরকম জি স্যার, তাহলে জি তো স্যার। মোটা এরকম টোটাল আর কি, $50,000 ইনকাম হিসাব হয়ে করি গেছে এই নাই তো। পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি, কারণ আমার মাশাআল্লাহ। মোটামুটি যতটুকু ইনকাম করছি, আমার যতটুকু অ্যাসেট আছে বা জি আমি জি। যতটুকু খরচ করছি, যতটুকু কত টাকা ইনভেস্ট করছি, এটা আমার তো আইডিয়া আছে। ঠিক রাইট আছে। রাইট রাইট। তা কত কত লাখ টাকার মতো হতে পারে? আমরা যদি একটু শুনি। আমার এখানে আহ, 45 লাখের উপরে হবে আর কি। আচ্ছা আচ্ছা, 45, মাশাআল্লাহ। 50 আমরা এরকম। দোয়া করি। সবাই তো শুনতে পেরেছেন আশা করি, হ্যাঁ ইনশাল্লাহ। তা আমি চাচ্ছি যে কি জানো, তোমার মাধ্যমে আমার যারা স্টুডেন্ট হুম আছে, ভালো স্টুডেন্ট, শুধু তাদের জন্য, হুম। তাদেরকে একটা গাইডলাইন দিয়ে তারাও যেন এরকম তোমার মতো ইনকাম করতে পারে, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে, সেটাই চেষ্টা আমরা করবো এখন থেকে। কি সবাই কি আর খুশি আর আরে বলেন? আর আরেকটি কথা স্যার, জি স্যার। যেটা জি স্যার। যেটা হচ্ছে যে প্রথম দিকে আপনি যেভাবে আমার হেল্প করছেন আর কি, যে জি মহাশয় টিভিটি যখন একবার নতুন অবস্থায়, মানে জি। ওইটা তো আর ভুলার মতো না। ঠিক আছে, রাইট আপনার রাইট পেমেন্ট থেকে শুরু করে রাইট। এভরিথিং, এটা তো ভুলার মতো না, জি যেটা আপনি তো বুঝেন। জি। And ওই সময়টা যদি এতটুকু হেল্প না করতেন, আজকে হয়তো এতটুকু আসতে পারতাম না। রাইট। ঠিক আছে, দুই আমরা হাজার বিশ আমরা সালের এখনো হেল্প করি, আমরা সবাইকে হেল্প, মাসের কথা আমাদের বলছি। মোবাইল ফিন্যান্সিং এ যারা করে তাদেরকে কিন্তু অনেক সাপোর্ট দিই, কি দিই না, কি না বলেন সবাই? সবাই কি সন্তুষ্ট জি আমাদের স্যার, সাপোর্টে অনেক বলেন? সাপোর্ট দেয়। জি স্যার। জি জি স্যার। স্যার। জি স্যার। তাই না? জি স্যার, জি স্যার। মাশাআল্লাহ। তাহলে আমরা এসইওর এরকম কোর্স সাপোর্ট যারা পেতে করবে পেতে তাদেরকেও ইনশাআল্লাহ তুমি সাপোর্ট দিবা। কি রাকিব, দিবা জি না স্যার, বলো? জি স্যার, এটা এখানে স্যার কোনো ইয়ে নাই। আর আমি এমন ভাবে স্যার এই জিনিসগুলো ফোকাস করতেছি, জি জি যদি আমার কথা অনুযায়ী বা আমার সাজেশন অনুযায়ী সেটা যদি চলে, জি এবং স্যার আমি আশা করি আমার গাইডলাইন অনুযায়ী তাকে এক সপ্তাহ ইয়ে কন্ট্রোল করার পরে, টোটাল 15 দিন পরে তাদেরকে আমি আউটরিচ শিখাবো কিভাবে ক্লায়েন্ট, মানে আমার কথা হচ্ছে কাজ আচ্ছা। করবে, প্র্যাকটিস করবে, সাথে সাথে কাজও করবে, কারণ আমি তো আছি টিম জি জি। লিডার হিসেবে, আমি থাকবো এবং এভরিথিং সবাই কাজ দিবে। পরবর্তীতে আমরা কাজগুলো সবাই প্র্যাকটিস করবো, and এই প্র্যাকটিসের মাধ্যমে আমরা শিখবো। না, এখানে কিন্তু ভাইয়ের কথা ক্লিয়ার আছে। আচ্ছা সবাই আচ্ছা ঠিক আছে, মাইক্রোফোন এখন বন্ধ আমি একটু রাখেন। স্যার স্লোলি, ক্লিয়ারই আসতেছে সব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট আমি একটু স্লোলি বলতেছি, এবং আসলে স্পিড যখন চলে আসে, কাজের কথা চলে আসলে কন্ট্রোল করা যায় না আর কি। হ্যাঁ, এটা আর কি। হ্যাঁ, জাস্ট ওকে। ফাইবার প্রোফাইল দেখেন, হ্যাঁ 113টা রিভিউ আমার, যেখানে সব 5 স্টার রিভিউ, জাস্ট একটা শুধু 1 স্টার দিছে, যেটা বলছিলাম সেটা হচ্ছে ক্লায়েন্টের সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। সো এসইওটা দেখেন, হ্যাঁ এসইও যে মেইন বিষয়গুলো দেখেন, এখানে অনেকগুলো সেক্টর, মানে এসইও ইন্ডাস্ট্রি তো অনেক বেশি, মনে করেন আমরা যে কাজ করেছি, দেখাচ্ছি কিছু কিছু জিনিস দেখেন। সেটা দেখানো যাবে না আপাতত, পরবর্তী দেখানো যাবে, যেহেতু এটা রেকর্ড হচ্ছে, কারণ হচ্ছে যে এটা ইউটিউবে যাবে। আর এখানে কিছু ক্লায়েন্টের সিক্রেট বিষয় আছে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন অন্য একটা বিষয় নিয়ে কথা বলি। সো এখন আপনারা কি মনে করেন যে এই ইন্ডাস্ট্রিতে বা কোন ইন্ডাস্ট্রিতে এত বেশি আর্নিং করা যায়? এসইও ইন্ডাস্ট্রিটা হচ্ছে যে একটা মহাসমুদ্র, এটা অনেক অনেক। সো আপনারা, আমি যে বারবার বলি, নিজেদের প্রতি আত্মবিশ্বাস নিয়ে আসুন এবং নিজেদেরকে শক্ত করুন। বারবার বলতেছি একটা কথা, স্বপ্ন করুন। স্বপ্ন দেখতে হবে অনেক বেশি। আমরা কোন স্টেপে গিয়ে সবচেয়ে বেশি ভুল করি জানেন? আমরা কি করি, কোন একটা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখে একটু আমাদের ক্লান্তি চলে আসে, তারপরে ক্লান্তির পরে যখন আমরা পরিশ্রম করি একটু হতাশ চলে আসে, হতাশের পরে আবার ক্লান্তি আসে, কিন্তু ওই তারপরে যে আমাদের সাকসেস, তখন আমরা অনেকেই চলে আসি। কিন্তু আর একটা স্টেপ, জাস্ট একটা স্টেপের জন্য আমরা কি সাকসেস নিয়ে আসতে পারি না। আর যেটা বলছি কনফিডেন্স, আমি যদি আজকে যদি রাতে 2 ঘন্টা আউটরিচ করি, হ্যাঁ আউটরিচ বলতে আমরা আউট অফ মার্কেট প্লেস, জাস্ট ফাইবার না,
আপওয়ার্ক না, জাস্ট আউট অফ মার্কেট প্লেস। মনে করেন যে আপনার গুগল অ্যাডস থেকে কিভাবে আমরা ক্লায়েন্ট হান্টিং বা ক্লায়েন্ট নিয়ে আসবো, কিভাবে আমরা ফেসবুক অ্যাডস থেকে কিভাবে আমরা ক্লায়েন্ট নিয়ে আসবো, কিভাবে আমরা ইউটিউব সার্চ থেকে ক্লায়েন্ট নিয়ে আসবো, কিভাবে আমরা লোকাল সার্চ থেকে ক্লায়েন্ট নিয়ে আসবো, হিউজ আমাদের অপরচুনিটি আছে, কিভাবে আমরা ডাইরেক্টরি সাইট থেকে ক্লায়েন্ট নিয়ে আসবো। ক্লায়েন্টের প্রচুর ডিমান্ড আছে। যেটা বলছিলাম যে আমরা যদি আজকে মানে যদি 50 জন ট্রাই করি, 50 জন স্টুডেন্ট যদি ট্রাই করে, যদি 5 জন ক্লায়েন্ট নিয়ে আসতে পারি, 5 জন ক্লায়েন্টের মিনিমাম এক একজন ক্লায়েন্টের $500 করে বাজেট থাকবে। কারণ এসইও ইন্ডাস্ট্রি হচ্ছে বড় ইন্ডাস্ট্রি, এখানে $20 $50 কোনো বাজেট হয় না, মিনিমাম বাজেট $200। কারণ আমি তারপরে আবার স্ক্রিনশট গুলো দেখাই, দেখছেন এখানে। তারপরে আপনার ফাইবার থেকে অটো টাকাগুলো আমাদেরকে আবার ব্যাক দিছে, $200 আমি আবার পেয়ে গেছি। তারপরে আচ্ছা। এটার টাকাও পাইছি আমি, $200 এই টাকাও আমি পাইছি। তারপর আপনার আরো কোনটা জানি, এটার টাকাও সম্ভবত পাইছি আমি, $250 না, এটা পাই না, এটা ক্যান্সেল করে দেন আবার রি অর্ডার নিচ্ছে, ভুলে অর্ডার করে ফেলছে, পরবর্তী আবার অর্ডার নিচ্ছে, এটা আর কি। এখানে প্রায় অধিকাংশ গুলো টাকা পাইছি। আবার কিছু আছে যেটা এটা 2বার অর্ডার করছে আর কি। হ্যাঁ, ওইটা আর কি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমি তো ওই বাইরে মানে এবারে বাইরে কাজ বেশি করা হয়। আজকে একটা পোস্ট করছি, দেখছেন গ্রুপে, দেখছেন, খেয়াল করছেন? না, আমি তো গোটাল দিন টাকা আজকে বাসায় একটু করলাম, নতুন মামা এসেছে বিদেশ থেকে, সে খাট গ্রুপে একটা পোস্ট ঘর করলাম রেডি না আজকে, করতেছে। দেখ 18,000 টাকা পাঠাইছে। ফেসবুক গ্রুপে এক ফাঁকে লিংক হ্যাঁ। দিয়ে দেন, হ্যাঁ এই যে সবাই। দেখেন 100, এই যে এই দিক থেকে প্রফিট আসছে। শামীম ভাই আমার কথা শোনা এই যায়? দেখেন আজকে টাকা। জি ভাই, ইমন ভাই শোনা যায়? না, মোবাইল থেকে বের হয়ে গেছি তো, ল্যাপটপে আছি। ওকে, রাখি। ভাইয়ের সাথে তো ফেসবুক অ্যাড নাই, ফেসবুক অ্যাড পাওয়া লাগবে। আচ্ছা, এই যে দেখেন আজকে টাকা 130 উঠেছে আর কি। হ্যাঁ, এখানে আজকে 18,310 টাকা পাইলাম। এখন ফাইবারের বাইরে বেশি কাজ করা হয়, আর স্যার জানে আমি কত টাকা ফাইবার থেকে, ফাইবারের বাইরে বেশি কয় টাকা আনছি স্যার এটা আইডিয়া বলতে পারবে, ইউজ পরিমাণে। আর সেটা তো দেখতে এটা বলছে, স্যার বলছে। দেখলাম। আর আপনার এটা আসলে এটা পুরা আমরা মসাইডিবিলির পুরো ফ্যামিলি যারা আছে মানে সবগুলো এমন ভাবে ছড়াবো, একটু অপেক্ষা করেন। হ্যাঁ, ঠিক আছে। এখানে ফ্যাক্টের তো কিছু নেই, এখানে দেখলে তো বুঝতে পারবেন যে এখানে কোনো অর্ডার আছে, দেখছেন এখানে $10 টিপস, 220, 160, 200, তারপরে এই যেগুলো আছে 60, এগুলো প্রতি সপ্তাহে দিত আর কি, মানে মানে 1 উইকের জন্য। তারপরে 160, তারপরে 300, মানে কোনো ছোট অর্ডার নাই। 200, আমি ছোট বাজেটে কাজ করতাম না ফাইবারে। ঠিক আছে ভাইয়া, এখন তাহলে আমরা স্ক্রিনটা অফ করে দেন। দেখছেন সবগুলো বড় অর্ডার। অসুবিধা না, রাকিব কথা বলো, আমি শুরু করে দিব, অসুবিধা আচ্ছা আচ্ছা আচ্ছা। মনে করে দেখাও, কথা বলো, আমি শুরু করে দিব। আচ্ছা আচ্ছা, আমরা কথা বলি, সমস্যা নেই। দেখো স্টুডেন্ট দেখা দরকার আছে। এই দেখেন এখানে $300 অর্ডার, $180। এখন যারা বলবে যে আসলে আমরা ফ্রিল্যান্সিং করি না, ফ্রিল্যান্সিং না করে আমরা কোর্স করাচ্ছি, আমরা এই করাচ্ছি সেই করাচ্ছি, হ্যাঁ, তাদের জন্য এগুলো দেখা খুব ইম্পর্টেন্ট বিষয়। যে কথা আসলে ঠিক, কথা 2020 ঠিক। সাল থেকে মসাইডিবিলি কেমন কাজ করছে দেখেন। হ্যাঁ, দেখেন এখানে আমি কত টিপস দিচ্ছি, দেখেন $25 শুধু বোনাস দিছে আমাকে, মানে কত ডলার আমি প্রতি মাসে প্রায় $250-300 মতো বোনাস পাইতাম আর কি। আমি মানে আমি 2022-21 আর কি। সেটা তো দেখে মানে আপনার মানে ডলার কোম্পানিতে টিপস পাইছেন, প্রত্যেক প্রায় অর্ডারেতে টিপস আছে। এই যে দেখছেন $36 টিপস। আর আপনি যখন লোগো ডিজাইন করবেন, ফেসবুক মার্কেটিং করবেন, ওইখানে তো $5 $10 বেশি অর্ডার নাই, আর এখানে আমার $36 সেই বোনাস দিছে। সেটাই তো, মানে একটা অর্ডার এমনিতে ওগুলা কাজে একটা অর্ডারই আপনার $36 হয়, আর একটাতে এক্সট্রা আপনার টিপসই দিছে এতগুলো, তো বিশাল ব্যাপার। আপনি কি জানেন এসি এর কাজগুলো মানে করতে সবগুলো ভালো প্রায় লাগে? বড় ডলার, মানে সব। হ্যাঁ, এসিএ কাজগুলো করে মজা আছে, কোনো প্যারা নাই, কোনো পেইন নাই। হ্যাঁ, আসলে কিন্তু আপনাকে ওই এটা- স্টেপ গুলো বুঝতে হবে, এটা রোড ম্যাপ করতে হবে আপনাকে। 2021-22 আমি সবচেয়ে বেশি কাজ করছি, ইউজ কাজ করছি। 23-এ মানে 23-এর মাঝখানে আইসা আমি ক্লায়েন্ট গুলো সব বাইরে নিয়ে আসতেছি আর কি। হ্যাঁ, দেখা যায় মানে এগুলো এই 23-এ সবগুলোকে প্রায় ক্লায়েন্টকে বাইরে নিয়ে আসতে
এটা এটা 23-এ তো কাজ সেই করছি ভালো, আর 24-এ হুম, হুম। 24-এ তো আর কাজ করা হয় না, বলতে 24-এ যা হয়েছে আপনার 24-এ সবগুলো আমি বাইরে, মানে ফাইবারে ঢোকার সময় পাই না, প্রায় 2 মাস লগ ইন করতে পারি না ফাইবারে, আমি মানে এত বেশি কাজে বিজি ছিলাম অন্যান্য কাজে, বাইরের ক্লায়েন্টে। মানে তারপরে ফাইবারের না নেওয়ার রিজন একটা, ওই আপনার ফাইবারকে ওই কমিশনটা দিতে হয় না, এটাই। হ্যাঁ, ফাইবারের বাইরে যেমন আজকে যেটা এই যে কমিশন দেওয়া এই যে লাগে, তার পেইডারকে দেওয়া লাগে। হ্যাঁ, এই যে আজকেরটা দেখেন, এই যে আজকেরটা দেখেন, এই যে আপনার $180 পাঠাইছে, হ্যাঁ $160 পাঠাইছে। তো 60-এর এখানে আমি এখানে কোনো কিছু দিতে হয় না, জাস্ট উনি আমাকে আমার শুধু ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছি, সে আমার এখানে দিয়ে দিচ্ছে, আমি উইথড্র করে ফেলছি, ঠিক আছে, জাস্ট এতটুকুই, খুব ইজি একটা বিষয়। কিন্তু অবশ্যই আপনার কাজগুলো শিখতে হবে, তারপরে এসইও স্টেপ গুলো বুঝতে হবে। কথা ঠিক। আর এই ক্ষেত্রে সবচেয়ে বেশি সাপোর্ট দিছে আমাকে যে মসাইডি যে আব্দুল্লাহ মাহমুদ স্যার, ঠিক আছে, প্রথম থেকে এত বেশি সাপোর্ট দিচ্ছে। আর উনি তো সবচেয়ে মানে প্রথম থেকে তো এসইও কোর্সের উপর বেশি ছিল। পরবর্তী আমরা যখন এগুলো নিয়ে কথা বলতাম, এই বিষয়গুলো নিয়ে, পরবর্তী উনি বেকারত্ব দূর করার জন্য মোবাইল ফ্রিল্যান্সিং কোর্সটা আর কি বের করছে আর কি। তো এখন আমার রিকোয়েস্টে আসলে কিন্তু এসইও কোর্সটা আবার লঞ্চিং করতে যাচ্ছে আর কি। তো ইনশাল্লাহ আশা করি সবাই একটা ভালো পারফরমেন্স করবো, আর যারা ভালো করবে ইনশাল্লাহ আমরা আশা করি যে আমরা যে আমাদের যে ফিউচার যে স্বপ্ন মসাইটিভিটি, তো আমাদের যে এজেন্সি যারা ভালো করবে তারা এজেন্সিতে আমরা ইনশাল্লাহ চান্স দিব, এবং এখানে সুযোগ থাকবে অনেক আমাদের স্টুডেন্টদের জন্য আর কি। আপনার কথা বলেন, সমস্যা নেই, আর কারো কথা কোনো ইয়ে থাকলে বলেন, আমি আমি দেখতেছি। শুনতে পাচ্ছি রাকিব, ধন্যবাদ তোমাকে এত সুন্দর করে দেখানোর জন্য। আশা করি সবাই ভালো আছেন। কি অবস্থা, সবাই কি দেখতেছেন? Recording in progress. সবাই কি আছেন? জি স্যার। স্যার আছি। আছেন না? সালাম স্যার, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আপনার কি অবস্থা বলেন? আচ্ছা স্যার আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, কোড নাম্বার কই? তাইজুল ইসলাম, আপনার কোড নাম্বার দেখা যাচ্ছে না তো। স্যার আমার ফোনটা মানে চুরি হয়ে গেছে, তো আমি হ্যাঁ কোড নাম্বার দেন, কালকে ওটা পুরান কথা, এখন কোড নাম্বার দেন নামের পাশে। আপনি ঢুকছেন, কোড নাম্বার দেন। হ্যাঁ জি স্যার। নগদ দিয়া করেন, ঠিক আছে। আচ্ছা এখন হলো প্রথম কথা হলো, আমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছি, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের রাকিব, আমাদের আপনার অনেক 2020 সাল থেকে আমাদের যে স্টুডেন্ট রাকিব এসইও নিয়ে কাজ করে, তার আমরা কম্পিউটারে দেখতে পাচ্ছি আর কি। হ্যাঁ উনি হচ্ছে যে এসইও স্পেশালিস্ট, মোটামুটি ভালো, ফাইবার থেকে অনেকগুলো কাজ করেছে। তো আমরা রিসেন্টলি তো এসইওর ফুল কোর্স নিয়ে আসতেছি, আপনারা জানেন অ্যাডভান্স লেভেলের কোর্স। আমরা নর্মালি হচ্ছে যে এখন আপনাদেরকে মোবাইল দিয়ে যেটা শিখাচ্ছি সেগুলো বেসিক ধারণা দিয়ে দিচ্ছি, আর আমরা ফেসবুক পেজ এসইওটা শিখাচ্ছি ভালোভাবে, এবং ইউটিউব ভিডিও এসইওটা শিখাচ্ছি ভালোভাবে। আর নর্মালি আমরা ওয়েবসাইট এসইও, অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল, এগুলা শিখতে গেলে মোটামুটি 50% আপনি মোবাইল দিয়ে পারবেন, আর 50% আপনার ল্যাপটপ বা কম্পিউটার লাগবেই। সেক্ষেত্রে এসইওটা কেন শিখবো আজকে আমরা বিস্তারিত বলবো, ঠিক আছে। আর এসইওটা শিখে কি লাভ হবে সেটা রাকিব আপনাদেরকে সবকিছু মানে বলে দিবে, গাইডলাইন দিবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে যে মূলত হচ্ছে যে এই কোর্সটা হচ্ছে এসইওর কোর্সটা হচ্ছে আপনারা যারা মোবাইল দিয়ে শিখে ইনকাম করেছেন তাদের জন্য। যারা ইনকাম করেন না তারা লোভে যদি বলেন যে না আমি এসইও করলে বেশি টাকা ইনকাম করতে পারবো, সেই লোভে ভর্তি হওয়ার দরকার, আমরা তাদেরকে নিব না, ঠিক আছে। এর কারণ হচ্ছে এখানে আগে আপনার বেসিক ডিজিটাল মার্কেটিং, যেটা হচ্ছে যে আমরা বলি প্রাইমারিগুলি আপনার ধারণা থাকতে হবে, জানতে হবে, তারপর এসইওটা ভালো করবেন, ঠিক আছে। কারণ এসইওটা এই জন্য করবেন, পরবর্তীতে একটা ডাক্তার এমবিবিএস পাস করার পর সে এফসিপিএস, এমআরসিএস অনেক বড় বড় ডিগ্রি আনে বিদেশ থেকে, কেন? সে চেম্বারে ভালো করে রুগী দেখতে পারবে এবং ভালো টাকা ইনকাম করতে পারবে। এসইও কোর্সও এরকম, আপনি ডিজিটাল মার্কেটিং এ যদি ইনকাম শুরু করতে পারেন তখন আপনি এসইও কোর্সে ট্রান্সফার হবেন, ভর্তি হবেন। এর কারণ এটা করলে আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন। আমি বেশি কথা বলবো না, আমি আজকে আপনাদের এসইও ক্লাস দিয়ে শুরু হবে। এসইও 3টা ক্লাস করাবো, সেটা এসইও সম্বন্ধে আপনারা বিস্তারিত জেনে যাবেন, ঠিক আছে। মানে মোটামুটি একটা প্রাথমিক ধারণা হয়ে যাবে, এবং আপনার মানুষের সাথে কথা বলতে পারবেন, ক্লায়েন্টের সাথে কথা বলতে পারবেন, এবং পরবর্তীতে যখন এসইওর কোর্স আমাদের শুরু হবে, আপনাদের মধ্যে যারা ভালো করবে তাদের থেকে আমরা বাছাই করে নিয়ে আমরা টোটাল বেশি না, একটা বেজে 30 জন রাখবো, এর বেশি রাখবো না, 30 থেকে 40 জনকে নিব। এবং শর্ত হলো যারা ইনকাম করছে তাদের থেকে আমরা পরীক্ষা নিয়ে বাছাই করব, এবং আপনার অবশ্যই ল্যাপটপ থাকতে হবে। হ্যাঁ ল্যাপটপ ছাড়া হবে না,
তো সেক্ষেত্রে যাদের মোবাইল আছে, হ্যাঁ যদি কেউ আছে মোবাইল আছে, আমি 1 মাস বা 2 মাস পর ল্যাপটপ কিনবো, আপনি ইনকাম করতেছেন ভালোভাবে, তাদেরকে আবার নেওয়া হবে, সমস্যা নাই। কারণ আপনি যদি ইনকাম করেন আর আপনি যদি টার্গেট থাকে ল্যাপটপ কিনবেন, আপনি প্রথম তো আমরা অনেক কিছু আছে মোবাইল দিয়ে দেখাবো, মোবাইল দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে আমরা কিছু কোডিং এর কাজও শিখাবো, ওয়েবসাইট কিভাবে ভিতরে এসইও করতে হয়, সেক্ষেত্রে অনেক কিছু ব্যাপার আছে, আবার অনেক এরর জিনিস আছে, সেগুলো ঠিক করে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। এই বিষয়গুলো আসলে রাকিব বলবে, আমি কিছু বলবো না, আমি একটু পরে রাকিবকে দিয়ে দিব। আশা করি এই কোর্সটা যদি চালু করি আপনাদের সবার জন্য ভালো হবে, নাকি কি বলেন সবাই? জি স্যার। জি স্যার। এত জি স্যার, দুর্বল জি কেন স্যার। আপনারা? জি স্যার, ইনশাল্লাহ খুব ভালো হবে স্যার। আরে জি বাবা, স্যার, আপনাদের খুব থেকে তো ভালো এখন হবে টাকা স্যার। নিচ্ছি না, তাই না? কথা বলতে কি সাহস লাগে? কথা বলতে তো আপনাদের ভয় পাচ্ছেন দেখা যাচ্ছে, আর টাকা দেওয়ার সময় তো আরো ভয় পাবেন। জি টাকা স্যার, ছাড়াই খুবই ভয় ভালো পাচ্ছেন উদ্যোগ স্যার। কি? লাখ টাকা ইনকাম করতে গেলে ঠিক আছে একটুখানি তো ইয়ে করতে হবে, তাই না? বলেন। আসসালামু আলাইকুম স্যার, একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার আমি অনেক ক্লায়েন্ট পাই, অনেক কাস্টমার পাই, কিন্তু আমি কাস্টমার সার্ভিস দিতে পারি না, বিকজ আমি তো প্রবাসী, একটা জব করি সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত। এখন যে আরো জোরে বলেন, সময় একটু দিতে কথা পারি না বোঝা যাচ্ছে না। স্যার। আমি মালয়েশিয়া প্রবাসী, কিন্তু আমি হ্যাঁ। অনেক ক্লায়েন্ট পাই, কাজ পেজ সেটআপের কাজ পাই, কিন্তু আমি এটা ক্লায়েন্টের সময় দিতে পারি না। আমি আচ্ছা। যদি বলি যে আমার লোক আছে তারা করে দিবে, সে হ্যাঁ, বলে হ্যাঁ। না, আপনি যদি করে দিতে পারেন তাহলে করেন। কিন্তু আমি আচ্ছা। সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত যেহেতু ডিউটি করি, আমি সার্ভিস তো দিতে পারি না স্যার। এই মানে হ্যাঁ, বুঝতেছি সার্ভিস না না আমি কি দিতে করবো। পারলে আপনি আর একটা টিম গঠন করবেন আমাদের ইয়ে দিয়ে, হ্যাঁ তাদের দিয়ে সার্ভিস গুলো দেওয়া দিবেন, কেমন? আপনি এক কাজ করেন, আমার সাথে যোগাযোগ করেন, ঠিক আছে? অলরেডি আমাদের টিম হচ্ছে, আমরা যারা কাজ পাবে তারাও একটা লাভবান হবে, আবার টিমও কাজ করে একটা লাভবান হবে, তাহলে ভালো হবে না বলেন? জি জি স্যার। আপনি কি ওই আমাদেরকে শুনেন, ওকে এখানে লিডার এখানে বানিয়ে হ্যাঁ মুভ করে দিলেন, বুঝছেন? এখানে ওইটা শুনেন, হচ্ছে এখানে কথা। হচ্ছে যে আমরা অনেকে লিডার, এক্সপার্ট হচ্ছে কাজ নেওয়ার জন্য, কিন্তু উনি সময় পাচ্ছে না কাজ করা, কারণ কি? কাজ যারা নিতে পারে তারা তো প্রচুর কাজ নিতে পারে, এখন তারা তো ওই কাজগুলো করার জন্য তো তাদের আবার লোক লাগবে, কারণ তারা তো একটা মানুষ এত কাজ করতে পারবে না। এখন আপনাকে আমরা সহযোগিতা করব, এবং আপনি কাজ নিবেন, সমস্যা নাই, আপনি একটা বেনিফিট পাবেন, আপনার কাজটা আবার আমাদের টিম করে দিবে, আমাদের স্টুডেন্টরাই করে দিবে, আমাদের স্টুডেন্ট থেকে বাছাই করে আমরা ভালো টিম গঠন করব, তখন তারও একটা বেনিফিট হবে, তাহলে এই উভয়ের লাভ না বলেন? জি স্যার। কারণ অনেক স্টুডেন্ট ভালো করে কিন্তু তারা কাজ নিতে পারে না, অনেকে মনে করে যে কাজ নিব কিংবা ভাইয়ের সাথে কথা বলবো, কিন্তু কাজ ভালো পারে। তা আমরা এই জন্য অফিসে আমাদের এই সুবিধাটা আছে, এবং আমরা এসইওর ক্ষেত্রে তো 100% রাকিব এটা মেনটেন করবে। এসইও যাদের কাজ, রাকিব টোটালি কাজ নিয়ে দিবে, আমরা এজেন্সির কাজ নিব, রাকিব টিম ওয়ার্ক করবে, মানে 10 জন 15 জন 20 জন গিয়ে কাজ করব, আমরা তাদেরকে দিয়ে কাজ করাবো, আমরা জমা দিব, আবার তারাও টাকা ইনকাম করতে পারবে যারা আমাদের টিমে থাকবে। তাহলে আপনাদের জন্য সুবিধা কিনা বলেন? জি জি স্যার, আপনার এই উদ্যোগকে স্বাগত জানাই স্যার। আপনারা বাইরে গিয়ে কষ্ট করতে হয়, ফাইবারে গিয়ে কষ্ট করতে হয়, এটা থার্ড পার্টি, তাদের সাথে ইংলিশে কথা বলতে হয়, অনেক কিছু বুঝেন না, সাপোর্টে কিভাবে যাবেন। আর আমাদের তো বাংলা হ্যালো স্যার নাকি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বস সাপোর্ট নিয়ে নিতে পারতেছেন, তাহলে আমাদের এখান থেকে কাজও পাচ্ছেন, সাপোর্টও পাচ্ছেন, টাকাও পাচ্ছেন, নাকি? জি জি এতে সবার জন্য সুবিধা কিনা? জি জি স্যার, আমাদের কাছে একটি কাজ আছে স্যার, আমরা আসছি আচ্ছা, আপনার। তাহলে আমরা যে উদ্যোগ নিয়েছি আপনাদের অনেকের চাকরি হয়ে যাবে, তো সেটার জন্য আপনারা একটু প্রচার করতে হবে। এই যে কোড নাম্বার দেয় না, তাদের তো চাকরি জীবনে হবে না, ঠিক আছে? কারণ তারা কোড নাম্বারে দিতে পারে না, তাদের চাকরি কেমনে করবে বলেন? ঠিক আছে, যাদের কোড নাম্বার না তাদেরকে একটু ওয়েটিং থেকে বের করে রাখো আপাতত, তারা কোড নাম্বার দিয়ে তারপর ঢুকুক। আচ্ছা আচ্ছা, আমরা এখন আর আমি বেশি কথা বলবো না, আমি রাকিবকে বলবো আজকে টোটালি আপনাদের 3টা ক্লাস হবে, রাকিব 3টা ক্লাসে নিবে, যেটা হলো আপনারা সেই 3টা ক্লাসে কি দেখবেন হচ্ছে যে এসইওটা মোটামুটি একটা ভালো একটা ধারণা হয়ে যাবে, ঠিক আছে আপনাদের? ওকে রাকিব, আমি তোমাকে ক্লোজ দিলাম, তুমি মোটামুটি প্রথমে এসইও তুমি যে ইনকাম করেছো বা আসলে ইনকাম করা কত যায়, কিভাবে ইনকাম করা যায় সেই সম্বন্ধে একটু আইডিয়া দাও, এরপরে আজকে কিছু শিখাই দিও, হ্যাঁ ওদেরকে। ওকে, ধন্যবাদ। জি স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? চিনতে পারছেন আমাকে? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? ভালো আছেন আপনি? এখানে কিন্তু ভাইয়ের কথা ক্লিয়ার আছে। আচ্ছা, সবাই আচ্ছা ঠিক আছে, মাইক্রোফোন এখন বন্ধ আমি রাখেন। একটু স্যার ক্লিয়ার আছে সব।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট আমি একটু স্লোলি বলতেছি, এবং আসলে স্পিড যখন চলে আসে, কাজের কথা চলে আসলে কন্ট্রোল করা যায় না আর কি। হ্যাঁ, এটা আর কি। হ্যাঁ, জাস্ট ওকে। ফাইবার প্রোফাইল দেখেন, হ্যাঁ 113টা রিভিউ আমার, যেখানে সব 5 স্টার রিভিউ, জাস্ট একটা শুধু 1 স্টার দিছে, যেটা বলছিলাম সেটা হচ্ছে ক্লায়েন্টের সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। সো এসইওটা দেখেন, হ্যাঁ এসইও যে মেইন বিষয়গুলো দেখেন, এখানে অনেকগুলো সেক্টর, মানে এসইও ইন্ডাস্ট্রি তো অনেক বেশি। মনে করেন আমরা যে কাজ করেছি, দেখাচ্ছি কিছু কিছু জিনিস দেখেন, সেটা দেখানো যাবে না আপাতত, পরবর্তী দেখানো যাবে, যেহেতু এটা রেকর্ড হচ্ছে। কারণ হচ্ছে যে এটা ইউটিউবে যাবে, আর এখানে কিছু ক্লায়েন্টের সিক্রেট বিষয় আছে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন অন্য একটা বিষয় নিয়ে কথা বলি। সো এখন আপনারা কি মনে করেন যে এই ইন্ডাস্ট্রিতে বা কোন ইন্ডাস্ট্রিতে এত বেশি আর্নিং করা যায়? এসইও ইন্ডাস্ট্রিটা হচ্ছে যে একটা মহাসমুদ্র, এটা অনেক অনেক। সো আপনারা, আমি যে বারবার বলি, নিজেদের প্রতি আত্মবিশ্বাস নিয়ে আসুন এবং নিজেদেরকে শক্ত করুন। বারবার বলতেছি একটা কথা, স্বপ্ন করুন। স্বপ্ন দেখতে হবে অনেক বেশি। আমরা কোন স্টেপে গিয়ে সবচেয়ে বেশি ভুল করি জানেন? আমরা কি করি, কোন একটা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখে একটু আমাদের ক্লান্তি চলে আসে, তারপরে ক্লান্তির পরে যখন আমরা পরিশ্রম করি একটু হতাশ চলে আসে, হতাশের পরে আবার ক্লান্তি আসে, কিন্তু ওই তারপরে যে আমাদের সাকসেস, তখন আমরা অনেকেই চলে আসি। কিন্তু আর একটা স্টেপ, জাস্ট একটা স্টেপের জন্য আমরা কি সাকসেস নিয়ে আসতে পারি না? আর যেটা বলছি কনফিডেন্স, আমি যদি আজকে যদি রাতে 2 ঘন্টা আউটরিচ করি, হ্যাঁ আউটরিচ বলতে আমরা আউট অফ মার্কেট প্লেস, জাস্ট ফাইবার না, আপওয়ার্ক না, জাস্ট আউট অফ মার্কেট প্লেস। মনে করেন যে আপনার গুগল অ্যাডস থেকে কিভাবে আমরা ক্লায়েন্ট হান্টিং বা ক্লায়েন্ট নিয়ে আসবো, কিভাবে আমরা ফেসবুক অ্যাডস থেকে কিভাবে আমরা ক্লায়েন্ট নিয়ে আসবো, কিভাবে আমরা ইউটিউব সার্চ থেকে ক্লায়েন্ট নিয়ে আসবো, কিভাবে আমরা লোকাল সার্চ থেকে ক্লায়েন্ট নিয়ে আসবো, হিউজ আমাদের অপরচুনিটি আছে, কিভাবে আমরা ডাইরেক্টরি সাইট থেকে ক্লায়েন্ট নিয়ে আসবো। ক্লায়েন্টের প্রচুর ডিমান্ড আছে। যেটা বলছিলাম যে আমরা যদি আজকে, মানে যদি 50 জন ট্রাই করি, 50 জন স্টুডেন্ট যদি ট্রাই করে, যদি 5 জন ক্লায়েন্ট নিয়ে আসতে পারি, 5 জন ক্লায়েন্টের মিনিমাম, এক একজন ক্লায়েন্টের $500 করে বাজেট থাকবে। কারণ এসইও ইন্ডাস্ট্রি হচ্ছে বড় ইন্ডাস্ট্রি, এখানে $20 $50 কোনো বাজেট হয় না, মিনিমাম বাজেট $200। কারণ আমি তারপরে আবার স্ক্রিনশট গুলো দেখাই, দেখছেন এখানে 250, 180, 150, এবং এটা দাঁড়ান, হ্যাঁ এই যে এটা। আর আমার বড় অর্ডার গুলো দেখাই, 300, 200। আচ্ছা রাকিব, আমি যদি একটা প্রশ্ন করি, আমি যদি জি জি, অনেকদিন জানি না, তুমি টোটাল কত ডলার ইনকাম করেছো ফাইবার থেকে? ফাইবার থেকে আমার নেট ইনকাম হচ্ছে 18,000, আর আমি অর্ডার কমপ্লিট করছি 23,000-এর কাছাকাছি। আচ্ছা, মোটামুটি $23,000 কাছাকাছি অর্ডার কমপ্লিট, আর তোমার ক্যাশ হচ্ছে $18,000, তাই তো? ফাইবার কেটে নিয়ে। জি জি, মাশাআল্লাহ। হ্যাঁ ফাইবার কেটে নিয়ে। আচ্ছা, আমি তো জানি যে প্রথম থেকে তুমি অনেক বায়ারকে হোয়াটসঅ্যাপে নিয়ে তাদের সাথে সরাসরি কাজ করতে, তাহলে হ্যাঁ, অনেক বায়ারের আপনি সাথে তো তো অনেক কাজ হেল্প করেছো। করছেন আমাকে, জি আপনার পেমেন্ট থেকে শুরু করে, আপনার পেপালের মাধ্যমে, ওই যে আপনার ইউএস এর একজন ছিল জি ভাই, জি ওনার পেপালের মাধ্যমে অনেকগুলো পেমেন্ট নিয়ে আসলাম। জি জি। তারপরে এখন আমার অনেক ভাই ছিল জি জি, দুবাইতে বা রাইট সিঙ্গাপুর রাইট। ছিল, ওদের থেকে অনেক হিউজ এখন ওই পরিমাণ বাহিরে নিয়ে আসছি কত এখান ডলার থেকে, যাদের ইনকাম করেছো পেপাল। ফাইবারের বাহিরে? বাইরে আমার ফাইবারের চেয়ে ডাবল, মানে তার চেয়ে দ্বিগুণ, তো হওয়ার দ্বিগুণ কথাই, হয়ে গেল, কারণ মানে আমি হিসাব যতটুকু করে জানি রাখি নাই। প্রথম দিকে তো আমি দেখতাম তুমি এত রিলেশন রাখতা, বায়াররাও তোমাকে অটোমেটিকলি হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে, এমন বলতো যে ডাইরেক্ট কাজ করার জন্য। তাহলে তুমি যদি এখানে জি স্যার, তেইশ জি হাজার স্যার। ডলার ইনকাম হয়, বাহিরেও কিন্তু $23,000-24,000 ইনকাম হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ এরকম, জি স্যার, তাহলে জি তো স্যার, টোটাল এরকম আর কি। $50,000 ইনকাম হিসাব হয়ে করি গেছে নাই ওই তো। জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি স্যার। কারণ আমার মাশাআল্লাহ। মোটামুটি যতটুকু ইনকাম করছি, আমার যতটুকু অ্যাসেট আছে, বা জি আমি জি, যতটুকু খরচ করছি, যতটুকু কত টাকা ইনভেস্ট করছি, এটা আমার তো আইডিয়া আছে, ঠিক রাইট আছে। রাইট রাইট। তা কত কত লাখ টাকার মতো হতে পারে, আমরা যদি একটু শুনি? আমার এখানে আহ, 45 লাখের উপরে হবে আর কি, আচ্ছা আচ্ছা, 45 মাশাআল্লাহ, আমরা 50 এরকম। দোয়া করি। সবাই তো শুনতে পেরেছেন আশা করি, হ্যাঁ ইনশাআল্লাহ। তা আমি চাচ্ছি যে কি জানো, তোমার মাধ্যমে আমার যারা স্টুডেন্ট হুম আছে, ভালো স্টুডেন্ট, শুধু তাদের জন্য, হুম। তাদেরকে একটা গাইডলাইন দিয়ে তারাও যেন এরকম তোমার মতো ইনকাম করতে পারে, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে, সেটাই চেষ্টা আমরা করব এখন থেকে। কি সবাই কি আর খুশি আর আরেক বলেন? আর আরেকটি কথা স্যার, জি স্যার। যেটা জি স্যার। যেটা হচ্ছে যে প্রথম দিকে আপনি যেভাবে আমার হেল্প করছেন আর কি, যে জি মহাশয় টিভিটি যখন একবার নতুন অবস্থায়, মানে জি ওইটা তো আর ভুলার মতো না, ঠিক আছে। রাইট আপনার রাইট পেমেন্ট থেকে শুরু করে এভরিথিং, এটা তো ভুলার মতো না, সেটা জি আপনি তো বুঝেন। জি এন্ড ওই সময়টা যদি এতটুকু হেল্প না করতেন, আজকে হয়তো এতটুকু আসতে পারতাম না, রাইট। ঠিক আছে। আমরা 2020 আমরা সালের এখনো হেল্প করি, আমরা সবাইকে হেল্প, মাসের কথা আমাদের বলছি। মোবাইল ফিন্যান্সিং এ যারা করে তাদেরকে কিন্তু অনেক সাপোর্ট দিই, কি দিই না কি না বলেন সবাই?
সবাই কি সন্তুষ্ট জি আমাদের স্যার, অনেক সাপোর্টে? বলেন। খবর দেয়। জি স্যার জি স্যার জি স্যার তাই না? জি স্যার, জি স্যার। মাশাআল্লাহ। তাহলে আমরা এসইওর কোর্স যারা করবে তাদেরকে ইনশাআল্লাহ তুমি সাপোর্ট দিবা। কি রাকিব দিবা জি না স্যার, বলো? জি স্যার, এটা এখানে স্যার কোনো ইয়ে নাই। আর আমি এমন ভাবে স্যার এই জিনিসগুলো ফোকাস করতেছি, জি জি যদি আমার কথা অনুযায়ী বা আমার সাজেশন অনুযায়ী সেটা যদি চলে, এবং স্যার আমি আশা করি আমার গাইডলাইন অনুযায়ী তাকে এক সপ্তাহ কন্ট্রোল করার পরে টোটাল 15 দিন পরে তাদেরকে আমি আউটরিচ শিখাবো কিভাবে ক্লায়েন্ট, মানে আমার কথা হচ্ছে কাজ করবে, প্র্যাকটিস করবে, সাথে সাথে কাজও করবে, কারণ আমি তো আছি টিম জি। লিডার হিসেবে, আমি থাকবো এবং এভরিথিং সবাই কাজ নিবে। পরবর্তীতে আমরা কাজগুলো সবাই প্র্যাকটিস করবো, প্র্যাকটিসের মাধ্যমে আমরা শিখবো। না এখন সেজন্য কিন্তু আমি এসইওর কোর্স চালু করতেছি, না হলে তো করতাম না তুমি যদি ঢাকা না আসতা। কারণ হ্যাঁ আমার হ্যাঁ, ওইটা আর কি। স্টুডেন্টের সাপোর্ট হচ্ছে আসল। এখন এই সাপোর্টটা কিন্তু সবাই দিতে পারবে না, আর আমি তো সময় পাই না। আর এটা কি এখন নতুন আমাদের যারা কোর্স হবে? স্টুডেন্ট আছে অন্যরা কিন্তু এই সাপোর্ট পারবে না। তো সেজন্য তুমি ঢাকা আসাতে কিন্তু আমি কনফিডেন্স পাইছি। না এখন তুমি আমরা যদি কোর্স চালু করি, আবার বেশি না যদি 40 বা 50 জন কি স্টুডেন্ট নেই, তাহলে তুমি এদেরকে মোটামুটি সাপোর্ট দিতে পারবা। এরপরে এদের থেকে গড়ায় নিবা যেন সাপোর্ট দিতে পারে আর কি আমাদের। হ্যাঁ জি ঠিক স্যার, জি আছে, স্যার, ওইটা ধন্যবাদ। স্যার আমি একটু চিন্তা করেন সময় স্যার, আমি নিয়েছি এটা আর কি। ঠিক আছে, তুমি সমস্যা নেই স্যার, কন্টিনিউ ঠিক আছে, করো। থ্যাংক হ্যাঁ ইউ স্যার। ওদেরকে ধন্যবাদ। জি স্যার। এই যে এখানে খেয়াল করেন, হ্যাঁ দেখেন এখানে রাকিব একটা আরেকটু অর্ডার সাউন্ড 500। সাউন্ড কিন্তু আরেকটু ইয়ে করো, মাইক্রোফোন বা তুমি কাছাকাছি আসে কথা বলো। হ্যাঁ ওকে। আচ্ছা ঠিক আছে। এখানে খেয়াল করে দেখেন, এখানে আরেকটা অর্ডার $540। আর একটা জিনিস হচ্ছে এসইও তে কোনো ইনভেস্ট করতে হয় না। এটা হচ্ছে সবচেয়ে একটা ভালো একটা জিনিস। যদি কোনো ক্লায়েন্ট আপনাকে টাকা নাও দেয়, আপনার কোনো লস যাবে না, জাস্ট আপনার পারিশ্রমিকটা একটু লস যাবে। কিন্তু এখানে দেখেন $540 যে অর্ডারটা কমপ্লিট করলাম আমি, এখানে আমার খরচ হচ্ছে বলতে আমাদের মান্থলি কিছু ফেক টুল কিনতে হয়। এটা পরবর্তী যখন আমরা অ্যাডভান্স লেভেলে কাজ করব, প্রথম দিকে আমরা কিভাবে ফ্রিতে কাজগুলো করতে পারবো, যেমন কিভাবে আমরা ফ্রিতে কিওয়ার্ড রিসার্চ করব, কিভাবে আমরা বিজনেস ওর সম্পূর্ণ বিজনেসটা অ্যানালাইসিস করব, এবং কিভাবে রিপোর্ট গুলা তৈরি করব, এবং এভরিথিং সবকিছু আমরা স্টেপ বাই স্টেপ একটা গুগল ডকে সাজাবো এবং ক্লায়েন্টদেরকে জানাবো। এবং যখন আমরা আউটরিচ করব, তখন আমরা ক্লায়েন্টের যে সেন্সিটিভ পয়েন্ট, ওর বিজনেসের ঘাটতি কোনটা, ওর বিজনেসটা কি কেন গ্রো হচ্ছে না, ঠিক আছে, এভরিথিং এখানে একটা ভালো সলিউশন কিভাবে পাওয়া যায়। এবং এই টোটালি কথা হচ্ছে যে এসইও শিখে আপনি কতভাবে আর্নিং করতে পারেন। হ্যাঁ, টোটাল আমরা এখন একটা নিজে চলে আসতেছি আমাদের ইয়াতে, একটু অপেক্ষা করেন। হ্যাঁ, এসইও করে আমরা টোটাল কতভাবে আর্নিং করা যাবে। একটা হচ্ছে মার্কেট প্লেস। আপনি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করবেন। যখন আমরা একটু অ্যাডভান্স লেভেলে চলে যাবো, আপনার এসইও কোর্স স্টার্ট হওয়ার পরে, বা আপনি যদি ট্রাই করলে, এখন যারা ট্রাই করতে পারেন, আপনারা কি করবেন, টোটাল কয়েকটা মাধ্যম আছে, যেমন মার্কেট প্লেস। মার্কেট প্লেস ছাড়া, যেমন মার্কেট প্লেস, আপওয়ার্ক, ফাইবার, তারপরে পিপল পার আওয়ার, আরো কিছু পপুলার নতুন নতুন মার্কেট প্লেস আসছে। তবে সেটা এখন আত্মবিশ্বাস কম, সেজন্য আমরা সবগুলোতে যাচ্ছি না, জাস্ট ফাইবার একটু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, এবং এখানে অনেক ক্লায়েন্ট থাকে ইউএস এর ক্লায়েন্ট। সো এইখানে আমরা যেহেতু আমাদের মেইন টার্গেট থাকবে লোকাল এসইও এবং ইন্টারন্যাশনাল এসইওটা শিখবো, পাশাপাশি কিন্তু ইন্টারন্যাশনাল এসইও রেজাল্টটা আসতে একটু সময় লাগবে, সেজন্য আপনাকে 3 থেকে 6 মাস সময় দিতে হবে। আর আমরা যেহেতু মোটামুটি কাজ মানে শিখবো এবং আর্নিং করব, এবং মোটামুটি ক্লায়েন্টকে হ্যান্ডেলিং থেকে শুরু করে টোটালি এখানে কিভাবে ওদের সাথে কমিউনিকেশন করা যায়, কিভাবে ওদের ওদের ভালো একটা সাপোর্ট দেওয়া যায়, এবং কখন আমরা কমিউনিকেশন স্কিলটাকে কিভাবে ডেভেলপ করবো, এভরিথিং সবকিছু আমরা যখন ফুলফিল করতে পারবো, দেন আমরা কি করবো আর একটু স্টেপ বাই স্টেপ মানে অগ্রসর হতে থাকবো আর কি। এখন আমাদের কি করে আর্নিং এর, এসইও আর্নিং এর মেইন একটা উৎস হচ্ছে যে, মানে আমরা করতে পারি শিখে আর্নিং করতে পারি, সেটা হচ্ছে যে মার্কেট প্লেস। এবং আরেকটা হচ্ছে যে আমরা যারা ব্লগিং করি, যারা আমরা গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে ইনকাম করতে চাচ্ছি, তাদেরও এখানে সুযোগ সুবিধা আছে। ঠিক আছে, তারা নতুন ওয়েবসাইট তৈরি করে এখান থেকে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে আর্টিকেল পোস্ট করে এবং আর্টিকেলের মাধ্যমে আর্নিং করতে পারবে। এবং আপনি চাইলে এখানে বসে, বাংলাদেশে বসে আপনি রিমোট জব করতে পারবেন পার্মানেন্টলি, বা পার্মানেন্টলি ছাড়াও রিমোট জব করতে পারবেন, এবং ফ্রিল্যান্সিং করতে পারবেন। পাশাপাশি তো এটা আছেই, পাশাপাশি আপনার কি হয় যেটা বললাম, মার্কেট প্লেস, তারপরে হচ্ছে যে আপনার ফ্রিল্যান্সিং, মার্কেট প্লেস, তারপরে আপনার ব্লগিং, তারপরে রিমোট জব, পাশাপাশি আপনার যেটা ওই অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, টোটালি অনেকগুলো কাজ করা যাবে। এসইও শিখলে
আপনি যখন কোনো জব সেক্টরে যাবেন, যদি আপনার সিভিতে যদি লিখে দেন যে আপনি এসইও পারেন, তাহলে আপনার সম্মান থাকবে যে অনেক বড়। ঠিক আছে, এটা আর বলার কিছু নেই। কারণ হচ্ছে যে এসইওটা মেইন হচ্ছে যে যদি আপনি বিজনেসকে দাঁড় করাইতে চান, যদি আপনার বিজনেসকে দাঁড় করাইতে চান তাহলে অবশ্যই আপনাকে এসইও করতে হবে। আর একটা খেয়াল রাখতে হবে, আমরা যেটা করব এটা অর্গানিক এসইও। এসইও কয়েকটা, যেমন পেইড এসইও, ব্ল্যাক হেড এসইও। আমরা ব্ল্যাক হেড যেমন আমরা হোয়াইট হেড করবো। ঠিক আছে, আমরা এখানে কোনো 2 নম্বরের যে কাজগুলো যেটা বলে আমরা যেটা করবো যেন ক্লায়েন্ট যেন স্যাটিসফাই হয় এবং ক্লায়েন্টের বিজনেস যেন কি আসলে গ্রো হয়। ঠিক আছে, এবং কিভাবে হয় আমরা সবগুলো কি এটা পরবর্তী আমরা, এটা তো অনেক বড় হিস্টোরি, সো আমরা এটা পরবর্তী শিখা। জাস্ট আমরা আজকে কিছু কিছু জিনিসগুলো শিখাচ্ছি, মানে বোঝাচ্ছি আর কি আপনাদেরকে। ক্লায়েন্ট হান্টিং প্রসেস, হ্যাঁ, এখানে কতভাবে আমরা ক্লায়েন্ট গুলো পেতে পারি। যেমন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম থেকে আমাদের এসইও ক্লায়েন্ট নিয়ে আসতে পারি, গুগল সার্চ রেজাল্ট থেকে নিয়ে আসতে পারি, তারপর গুগল অ্যাড থেকে নিয়ে আসতে পারি, ফাইবার, আমরা বিভিন্ন ফাইবারের গিগ থেকে কিভাবে ক্লায়েন্ট নিয়ে আসতে পারি, এবং লিঙ্কডইন হচ্ছে সবচেয়ে বড় এবং পপুলার এসইও এর জন্য। তো সবাই একটা প্রিপারেশন নিয়ে রাখেন, এবং আমাদের যদি আমার ইনস্ট্রাকশন অনুযায়ী যদি কাজ করতে পারেন, ইনশাল্লাহ 15 থেকে 20 দিন পরে আমরা আর্নিং এর জন্য ট্রাই করবো। সবাই ট্রাই করতে থাকবেন, ট্রাই করলে তো লস নাই, কিন্তু আপনাকে টাকা দিতে হচ্ছে না। জাস্ট আপনি ট্রাই করবেন এবং আপনাকে কিছু সিস্টেম শিখাই দিব, ওই সিস্টেমের উপর ভিত্তি করে আপনি একটা রিপোর্ট তৈরি করবেন, এবং আমাদের গ্রুপ থাকবে, ওইখানে সবাই হেল্প করবেন। যদি 50 জন, যদি প্রতিদিন যদি 50 জন 5টা করে করে, তাহলে আপনাকে 250টা হচ্ছে। 250টা ক্লায়েন্টকে যখন আমরা মেইল বা ওদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি যখন আমরা বাড়াবো, তখন ইনশাল্লাহ এখানে আমরা আশা করতে পারি যে আমরা 5টা হইলেও কি কাজ পাবো বা 10টা হইলেও কাজ পাবো। আর আমাদের পোর্টফোলিও যদি আপনারা চান, আমার কাছে হিউজ পরিমাণ পোর্টফোলিও আছে, যেই কোনো ধরনের এসইও রেজাল্ট থেকে শুরু করে এসইও এভরিথিং পোর্টফোলিও আমি আপনাদেরকে দিব, এবং আমার দরকার আমার আইডি দিয়ে দিব, সমস্যা নেই, এবং এভরিথিং অনেক কিছু ব্যবস্থা আছে। সো এখানে মেইন কথা হচ্ছে আপনার মন মানসিকতা, এবং আপনাকে ওরকম প্রিপারেশন নিতে হবে, মানে ওরকম প্রিপারেশন নিয়ে আগাইতে হবে, তাহলে আপনি একটা ভালো কিছু করতে পারবেন এবং সামনের দিকে অগ্রসর হতে পারবেন। এবং আমার ইনস্ট্রাকশন। তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।